আপনি যখনই ঈশ্বরের কাছে কিছু চাইতে যান বা আপনি যা চান তা পান না, ঈশ্বর আপনাকে দেন যা আপনার জন্য সঠিক। তাই বলা হয় যে যা হয় ভালোর জন্যই হয়। নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনার মূল্যবান সঙ্গীর একটি নতুন সিরিজ, যার নাম ভগবদ্গীতা। আজ আমরা জানব শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায় থেকে কি শেখা যায়। আজ এই ভিডিওটিতে আমরা ভগবদ্গীতার 2য় অধ্যায় সম্পর্কে খুব সহজ ভাষায় কথা বলবো। প্রথম অধ্যায়ে আমরা দেখেছি কিভাবে অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে উভয় সৈন্যবাহিনীকে পরিদর্শন করেন এবং সর্বত্র তার প্রিয়জন যারা যুদ্ধ করতে এসেছেন তাদের দেখে তিনি নিরাশ হয়ে ধনুক ছেড়ে রথে বসেন। তিনি তার প্রিয়জনদের প্রতি আসক্তি থেকে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং ভগবান শ্রীকৃষ্ণকে যুদ্ধ না করার জন্য বলেন। আপনি শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায়ে হারিয়ে যাওয়ার আগে দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন, কারণ আমরা এই চ্যানেলে আপনাদের জন্য এই ধরনের অনুপ্রেরণামূলক ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসি। বন্ধুরা, ভগবদ্গীতার 2য় অধ্যায় থেকে আমরা মানসিক স্থিতিশীলতা, আত্মা, মৃত্যু, পুনর্জন্ম, সিদ্ধান্ত গ্রহণ এবং রাগের সবচেয়ে বড় কারণ এবং এর সমাধান কী তা জানতে পারি। আপনি যে কোনো পরিস্থিতিতে কিভাবে সুখী থাকতে পারেন তাও শিখতে পারবেন। তাই আসুন শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায়ের পাঠ ও শিক্ষা সম্পর্কে বিস্তারিত জেনে নিই। শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যায় 2, সাংখ্যযোগ। এই গীতা অধ্যায়টি শুরু হয় যখন ধনুর্ধর অর্জুন শোকাগ্রস্ত পড়েন। তিনি বলেন যে আমি যুদ্ধ করলে আমি অপরাধী বোধ করব এবং দুঃখ ভোগ করব। নিজের লোককে হত্যা করে কিভাবে সুখ পাওয়া যায়। সত্যিই আপনি যদি বুঝতে পারেন তবে অর্জুনের কৌরবদের হত্যা করতে আপত্তি ছিল না। তিনি চোখের সামনে সেই সমস্ত প্রবীণদের দেখেছিলেন যাদের মধ্যে ছিলেন পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, গুরু কৃপাচার্য। অর্জুন অনুভব করেছিলেন যে তাদের হত্যা করা খুব কঠিন হবে। কিভাবে প্রবীণদের হত্যা করা যেতে পারে, এই যুদ্ধে কিভাবে এগিয়ে যাওয়া যায় তা নিয়ে অনেক শঙ্কা ছিল, যার থেকে অর্জুন সমর্থন নিতে শুরু করেছিল। অর্জুন ভয়ও পেয়েছিলেন, তিনি পুরোপুরি নার্ভাস ছিলেন। এখন অর্জুনের প্রেরণার সত্যতা জানা দরকার ছিল। যদিও তিনি অনেক নীতি শিখেছিলেন, তিনি অনেক আশঙ্কা সামনে নিয়ে এসেছিলেন যা তার ছিল, কিন্তু এখনও পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ তাকে কিছুই বলেননি। এই 2য় অধ্যায়ের তিনি অর্জুনের সমস্ত আশঙ্কা মুছে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি অর্জুনকে বলার চেষ্টা করেছেন সত্য কী এবং মিথ্যে কী, যা আজ আমাদের সামনে আছে কিন্তু কাল থাকবে না, আর কি যা চিরকাল থাকবে। এই অধ্যায়ের ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন যখন অর্জুন বুঝতে পারে যে আমি অনেক আশঙ্কার মধ্যে আছি, আমার জীবনের একটি বড় চ্যালেঞ্জ আমার সামনে এসে দাঁড়িয়েছে, তাই সেখানে উপস্থিত অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, হে কৃষ্ণ, এখন আমি তোমার শিষ্য, আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি, দয়া করে আমাকে পরামর্শ দিন। যখন আপনি জীবনের সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হন তখন আপনি বুঝতে পারেন যে জীবনে আসল অর্থ বোঝার জন্য আমার একজন যোগ্য এবং খাঁটি সদ্গুরু দরকার, যিনি আমাদের সঠিক পথ দেখাতে পারেন। আর অর্জুনের সামনে তো স্বয়ং ঈশ্বর দাঁড়িয়েছিলেন। অর্জুন এখনও পর্যন্ত যে শ্রীকৃষ্ণকে তাদের একমাত্র বন্ধু মনে করেছিলেন এবং যুদ্ধ না করার জন্য তার কাছে বিভিন্ন আশঙ্কা ও যুক্তি উপস্থাপন করেছিলেন, তারা এখন শ্রীকৃষ্ণকে তাদের গুরু হিসাবে মেনে নিয়ে নিজেদের শিষ্য মনে করে এবং সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের কাছে নিজেকে আত্মসমর্পণ করে। তাকে অনুরোধ করে যে হে কৃষ্ণ, আমি সঠিক এবং ভুল বুঝতে সক্ষম নই, তাই আমি আপনার কাছে আত্মসমর্পণ করছি, দয়া করে আমাকে পথ প্রদর্শন করুন। শ্রীকৃষ্ণ হেসে অর্জুনের দিকে তাকালেন। কেউ কিছু চাইবে তার অন্তর থেকে এবং তিনি তা দেবেন না, এটা কি কখনো ঘটতে পারে? এখান থেকেই ভগবদ্গীতার ঐশ্বরিক জ্ঞান শুরু হয়, যা আপনারও অর্জুনের মতো মনোযোগ সহকারে শ্রবণ করা এবং বোঝা উচিত। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, হঠাৎ তোমার কী হলো? তোমার মতো একজন যোদ্ধা অন্য কারোর মৃত্যুতে ভয় পাওয়া উচিত নয়। আর যাই হোক, তোমার কি মনে হয় তোমার হত্যার ফলে এই মানুষগুলো মারা যাবে আর তুমি তাদের মেরে ফেলবে? এই সব মানুষ এবং তোমারও পূর্বজন্ম ছিল এবং পরের জন্মও হবে, আর যা ভেবে দুঃখিত হচ্ছ ওই জ্ঞান তোমার অসম্পূর্ণ। আর কথা হচ্ছে মৃত্যুর পাপ লাগার ভয়, তাহলে বুঝবে
তাদের হত্যা তুমি নয়, আমি করছি। তুমি তো তাদের মৃত্যুর একটা কারণ। আর এই লোকেরা মৃত্যুর পর আমার কাছেই আসবে, কারণ এই মানুষগুলো দেহ নয়, আত্মা। আর আত্মাকে কোনোভাবেই ধ্বংস করা যায় না। আত্মা তো পরের জন্মের জন্য শরীর ত্যাগ করে। যেভাবে আপনি আপনার পুরনো কাপড় পরিবর্তন করে নতুন পোশাক পরেন, আত্মা মরে না, এটিকে কখনো হত্যাও করা যায় না। এই আত্মাকে কোনো অস্ত্র দ্বারা টুকরো করা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে শুকানো যায় না। আত্মা বারবার নতুন জন্ম নেয় এবং প্রতিবার একটি নতুন শরীর নেয়। এটি প্রকৃতির চক্র। এ অর্জুন, জন্মদানকারী এবং হত্যাকারী আমি। এখন বলুন, তুমি কি একটি মৃত প্রাণীকে ফিরিয়ে আনতে পারবে? যদি মৃতকে জীবন দিতে না পারো, তাহলে জীবিতকেও মারতে পারবে না, কারণ আমি জীবন দানকারী এবং হত্যাকারী আমি তাদের মৃত্যু তোমার হাতে লিখেছি। যখন প্রকৃতি এইভাবে কাজ করে, তাহলে কিভাবে তুমি এর জন্য দায়ী হতে পারো? এ অর্জুন, যে ক্ষত্রিয় জীবনে যুদ্ধ করার সুযোগ পায়, সে শুধু সৌভাগ্যবান নয়, তার ধর্ম ও কর্ম হলো যুদ্ধ করা। তুমি যদি এই যুদ্ধ না করো, তাহলে তার অর্থ হবে তোমার কর্ম এবং ধর্ম পালন করনি। তাই তোমার নামের সাথে একটি কলঙ্ক যুক্ত হয়ে যাবে, এবং তোমার মতো একজন যোদ্ধার জন্য কলঙ্কটি তার মৃত্যুর চেয়েও বড়। তাই অর্জুন, তোমার সুখ দুঃখ, জয়লাভ, ক্ষতি বাদ দিয়ে নিজের চিন্তাকে স্থির করো এবং যুদ্ধের জন্য ধনুক তুলে নাও। যাতে হয় তুমি যুদ্ধে নিহত হবে এবং আমার স্মরণে আসবে, অথবা বিজয়ী হয়ে এই পৃথিবীতে সুখ উপভোগ করবে। তোমার নির্দিষ্ট কর্ম অনুসরণ করার অধিকার তোমার কাছে, কিন্তু তুমি তোমার কর্মের ফল পাওয়ার অধিকারী নও। কর্মের ফলাফলের কারণ হিসাবে নিজেকে বিবেচনা করা উচিত নয়। মনের অবস্থার সাথে সংযুক্ত থাকুন। তুমি তোমার কর্মের ফলাফলগুলি করার আগেই চিন্তা করেছ, অথচ তোমার জানা উচিত যে আমি ফল প্রদানকারী। তুমি তোমার কাজ করো, আমি অবশ্যই আমার কাজ করব। অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, আপনি আমাকে আমার চিন্তা স্থির রাখতে বলেছেন, অর্থাৎ আমার আবেগ ও চিন্তাকে নিয়ন্ত্রণ করতে বলছেন। তাহলে আমি কিভাবে করব? শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি তার মনের সমস্ত আশঙ্কা এবং তার সমস্ত কর্মের ফলাফল সম্পর্কে চিন্তা করা বন্ধ করে দেয়, তাকে স্থির মন বলে। এমন ব্যক্তি নিজের সাথে খারাপ কিছু ঘটলেও দুঃখ অনুভব করে না এবং কোনো ভালো কাজ করারও খুশি মেলে না। যিনি সকল প্রকার ভয়, আবেগ ও ক্রোধকে ধ্বংস করেছেন, যিনি ভালো মন্দের চক্র থেকে বেরিয়ে এসেছেন এবং যিনি নিজের কামনা বাসনাকে এমনভাবে নিয়ন্ত্রণ করেছেন যেন একটি কচ্ছপ নিজেকে নিয়ন্ত্রণ করে, সেই ব্যক্তির বুদ্ধি স্থির হয়। কারণ আমাদের আকাঙ্ক্ষার কথা চিন্তা করে আমরা সেই আকাঙ্ক্ষাগুলিকে পছন্দ করতে শুরু করি। আমরা ইচ্ছাগুলিকে পছন্দ করতে শুরু করি, তখন আমাদের সেই ইচ্ছাগুলি পূরণ করার মতো মনে হয়। কিন্তু সেই ইচ্ছাগুলি পূরণ করার জন্য যখন কোনো বাধা আসে, তখন আমরা প্রচণ্ড রেগে যাই। আর অত্যাধিক রাগের কারণে মানুষ উন্মাদ হয়ে যায় এবং তারপরে সে তার কর্ম এবং ধর্ম ভুলে যায়, তার অবস্থান নিচে পড়ে যায়। কিন্তু যদি কেউ তার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে, তবে তার অন্তর পবিত্র থাকে, তার দুঃখেরও অবসান ঘটে। যখন তার সমস্ত দুঃখের অবসান ঘটে, তখন তার বুদ্ধি স্থির হয়ে যায়। কিন্তু যে মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা তার মনে থেকে যায় না, সে কখনোই শান্তি পায় না। আর যে শান্তি পায় না, সে সুখী হবে কিভাবে? তার অবস্থা সেই নৌকার মতো হয়, যাকে তার ইচ্ছার বাতাস যে কোনো দিকে বহন করে নিয়ে যায়। স্থির মনের মানুষ একটি সাগরের মতো, যার মধ্যে যতই নদী এসে মিশে না কেন, তাও তার কোনো যায় আসে না। আর এই স্থির মনের অধিকারী সমস্ত প্রাণী মৃত্যুর পর আমার আশ্রয় নেয়। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের সবচেয়ে প্রিয়জনদের হারিয়ে দেন, এমনকি নিজেরও একদিন মৃত্যু অবশ্যই ঘটবে। তবে এতে দুঃখের কিছু নেই, কারণ স্বয়ং ঈশ্বর বলেছেন যে আমরা আমাদের জন্মের আগেও এই পৃথিবীতে ছিলাম না এবং মৃত্যুর পরেও এই পৃথিবীতে থাকব না। কিন্তু সেই সময় আমরা অবশ্যই এই মহাবিশ্বে কোনো না কোনো আকারে থাকব। তাই আমরা আমাদের মৃত্যুকে ভয় করা উচিত নয়, কারণ হয় আমাদের পুনর্জন্ম হবে বা আমরা চিরকালের জন্য ঈশ্বরের সাথে মিশে যাব। আর যখন আমরা অবশেষে সবাই এক জায়গাতেই মিলিত হব, তখন আমরা কেন আবেগপ্রবণ হব? এটিও প্রকৃতির নিয়ম। আমরা কেবল এই দেহ নয়, আমাদের যা ভয় করা দরকার তা হলো আমরা একটি আত্মা এবং সেই ঈশ্বরের একটি অংশ, যিনি আমাদের সৃষ্টি করেছেন। তিনি যদি ঈশ্বর হন, তবে আমাদের কেবল তার সাথেই
দেখা করার চেষ্টা করা উচিত। এই পৃথিবী সেই ঈশ্বরের একটি মায়ামাত্র। বন্ধুরা, অর্জুন সংযুক্তির মধ্যে আটকা পড়েছিলেন এবং তাই কোনো সিদ্ধান্ত নিতে সক্ষম হননি। আমরা যখনই কোনো সিদ্ধান্ত নিই, একদিকে আমাদের সংযুক্তি থাকে এবং অন্যদিকে আমাদের যা করতে হয় তা রয়েছে। এই কারণে আমরা আমাদের আসল কাজটি করতে পারি না, যা আমাদের জীবনে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। উদাহরণস্বরূপ, যদি আপনাকে পড়াশোনার জন্য বাড়ি থেকে দূরে যেতে হয় বা আপনার স্বপ্ন পূরণ করতে বাড়ি থেকে দূরে যেতে হয়, তবে আপনাকে আপনার পরিবারের মায়া ত্যাগ করতে হবে। এইভাবে প্রতিটি সিদ্ধান্তে আপনাকে দেখতে হবে আপনার জীবনের সংযুক্তি কী এবং আপনার কর্তব্যের জন্য কী প্রয়োজনীয়। এরপরে আসুন কথা বলি আমাদের সমস্যার সবচেয়ে বড় কারণ সম্পর্কে। এটি কী এবং এর সবচেয়ে বড় সমাধান কী? বন্ধুরা, আমাদের দুঃখের সবচেয়ে বড় কারণ হলো আমাদের ইচ্ছা সম্পর্কে চিন্তা করা। যখন আমরা আমাদের ইচ্ছার কথা চিন্তা করি, সময়ের সাথে সাথে আমরাও পূরণ করার চেষ্টা করি এবং যখন সেই প্রচেষ্টা ব্যর্থ হয় তখন আমাদের ভিতরে রাগ দেখা দেয়। এবং এই রাগ এমন একটি জিনিস যে আপনি যদি এটিকে ছেড়ে না যান, তবে আপনি আপনার জীবনে কখনোই সুখী হতে পারবেন না। আপনি নিজেকে সবসময় সমস্যায় ঘেরা দেখতে পাবেন, কারণ এই শুধু আপনার চিন্তার প্রতিফলন। এখন আপনি বলবেন, জীবনে যদি আপনার কোনো ইচ্ছা না থাকে তাহলে আপনি সফলতা পাবেন কিভাবে, নাম কামাবেন কিভাবে? তাহলে বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই সম্পর্কে বলেছেন যে সবার আগে আপনার কর্মফলকে চিনতে হবে, অর্থাৎ আপনার জন্য কী করা গুরুত্বপূর্ণ, যা আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সহায়তা করবে। তারপরে সাফল্যের কোনো প্রত্যাশা বা ব্যর্থতার ভয় তৈরি না করে আপনার কাজ এমনভাবে করুন যেন আপনি নন, স্বয়ং ঈশ্বর নিজেই কাজটি করছেন। এইভাবে আপনার সাহস কখনোই ভেঙে যাবে না, কারণ আপনি অনুভব করছেন যে এই কাজের জন্য আপনি নন, বরং স্বয়ং ভগবান এই কাজের জন্য কঠোর পরিশ্রম করছেন। বন্ধুরা, আশা করি ভগবদ্গীতার 2য় অধ্যায়ের সহজ ব্যাখ্যা আপনার অবশ্যই ভালো লেগেছে। এটি থেকে আপনি নিশ্চয়ই অনেক কিছু শিখতে পেরেছেন। এই ভিডিও থেকে আপনি কি শিখলেন কমেন্ট করে আমাদের জানান। এই ভিডিওটিতে যদি কোনো তথ্য ভুল বলে থাকি তাহলে আমি ক্ষমা প্রার্থী। দেখা হবে শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায়ের একটি সহজ ব্যাখ্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।